লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো শিক্ষা নাই। তাহলে আল্লাহ আদমরে শিক্ষা দিয়ে তো দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা যারা এই দুনিয়াতে শিক্ষা অর্জন করতেছি, নিজেকে জানার জন্য আমরা ছুটতেছি, তাহলে আমরা আদমের সন্তান হিসেবে আমরা মূলত আদমেরই পদাঙ্ক অনুসরণ করতেছি। আমরা আদমেরই পদাঙ্ক অনুসরণ করতেছি। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রতিটা জিনিসই তার মূলের দিকে ধাবিত হয়। তো আমাদের মূল আদমের সন্তান আমরা। আদম দুনিয়াতে আসার আগেও কি করছেন? দুনিয়াতে চলাফেরার জন্য প্রয়োজনীয় শিক্ষা তিনি নিয়ে এসেছেন। তো আমরাও এই পৃথিবীতে চলাফেরা করতে হলে, পৃথিবীটাকে জানতে হলে, নিজের অধিকারকে আদায় করে নিতে হলে, আমার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে আমি জানতে হলে আমাদের কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। তাহলে শিক্ষা অর্জন করার প্রধান উদ্দেশ্য চাকুরি করা নয়। শিক্ষা অর্জন করার প্রধান উদ্দেশ্য কি নয়? চাকরি করা নয়। চাকরি করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। চাকরি করা যদি শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতো, টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট তো কিনতেও পাওয়া যায়। সার্টিফিকেট একটা অর্জন করে নিলাম, তারপরে চাকরি করা শুরু করে দিলাম। তাহলে চাকরি করা হচ্ছে চাকরের কাজ। চাকরি করা কার কাজ? চাকরের কাজ। আমরা কেউ চাকরি করি না। আমরা প্রত্যেকে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আমরা মানবতার কল্যাণে মানুষের সেবায় কাজ করতেছি। তার সেবার বিনিময়ে যে সেবা দিচ্ছি, সেবার বিনিময়ে আমরা পারিশ্রমিক পাচ্ছি। তাহলে আমরা কি করছি না? চাকরি করছি না কিন্তু কেউ। বুঝতে পারছো? আমরা যদি চাকরি করি তাহলে আমাদের মালিক বা আমাদের প্রত্যেকের প্রতিটা স্তরে একটা কর্তৃপক্ষ আছে। কর্তৃপক্ষ কান ধরে ঘুরাবে, যে যার মতো করে চালাবে। আমরা আমাদের কথা কান ধরে ঘুরাইতেছেন, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আছি। পুরো পৃথিবীটা আল্লাহ একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পৃথিবীর সব কিছু তার নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট গতিতে ঘুরপাক খাইতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা পড়ালেখা করে যে সার্টিফিকেটটা অর্জন করি, সার্টিফিকেটটা হচ্ছে জাস্ট এ পিস অফ পেপার। ইউর সার্টিফিকেট ইজ জাস্ট এ পিস অফ পেপার। ইউর এডুকেশন ইজ শোন ইন ইউর বিহেভিয়ার। তোমার বিহেভিয়ারে, তোমার আচার এবং আচরণে বোঝা যাবে তুমি কোন শিক্ষা অর্জন করেছো। তুমি যে সার্টিফিকেট অর্জন করেছো, তোমার সেই সার্টিফিকেটটা হচ্ছে জাস্ট এ পিস অফ পেপার। এটা এক খণ্ড কাগজ। কাগজটা হাতে নিলাম, টুস করে যদি ছেড়ে দেই শেষ। কিন্তু তুমি যে শিক্ষা অর্জন করেছো, এটা ছেড়ে দিলেও কি হবে না? শেষ হবে না। ইমাম গাজ্জালিকে একবার ডাকাতে ধরছিল, ডাকাতের কবলে পড়ছিলেন তিনি। বুঝতে পারছো? ইমাম গাজ্জালি যে জ্ঞান অর্জন করছিলেন তার সারা জীবনে পুরো তিনি বইয়ের মধ্যে লিখে রাখছেন, যেখানে যাইতেন করে সুটকেসে করে নিয়ে যাইতেন। বুঝতে পারছো? তো একবার দেখাইতে ধরে বললো, তোমার এই সুটকেসটাই আমাদেরকে দিয়ে দিতে হবে। তো উনি বললেন, তোমরা যদি আমার সুটকেসটা নিয়ে যাও, তাহলে সারা জীবনে যে জ্ঞান আমি অর্জন করছি, সারা এই সুটকেসের মধ্যে সুটকেসটাই তো নিয়ে যাইবে। তাহলে আমার জ্ঞান সারাটাই তো নিয়ে গেলা। তাহলে জ্ঞান যা অর্জন করবো আমাদের ব্যাগে, বইয়ে বা ভ্যানিটি ব্যাগে বা সাইড ব্যাগে, সুটকেসে আবদ্ধ করে রাখলে হবে না। আমরা যদি সার্টিফিকেটটাই অর্জন করার উদ্দেশ্য হয়, তাহলে তো সুটকেসে আবদ্ধ করে রেখে দিব। সার্টিফিকেটটা ব্যাগের ভিতরে রাখলাম, জায়গায় জায়গায় গিয়ে ইন্টারভিউ দিলাম। তাহলে শিক্ষা যেটা অর্জন করি এটা ব্যাগে আবদ্ধ করে